একটা আদিবাসীর সঙ্গে লড়াই করতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, আমার উড়ানবাবুর কিছু হয়ে গেলে তোদেরকে আমি ছাড়ব না। আদিবাসী সর্দার একলব্যের প্রতি রাঙা এমন ভালোবাসা দেখে সকল আদিবাসীদের থামতে বলে, আর তখনই রাঙা তার উড়ানবাবুর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। রাঙা আর একলব্যের এমন ভালোবাসা দেখে তাদের দুজনকেই ছেড়ে দেয় আদিবাসী সর্দার। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা বাড়ি থেকে পালিয়ে আসে। তারপরে সত্যজিৎ স্যার ফোন করলে রাঙা বলে, হ্যাঁ সত্যজিৎ স্যার, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, এবার শুধু আমাকে তুই উড়ানবাবুর কাছে পৌঁছে দে, যে জায়গাটা এরকম হয়েছে সেখানে তুই শুধু আমাকে পৌঁছে দে। আমি নিশ্চিত যে উড়ানবাবুর কোনো একটা বিপদ হয়েছে, আমি উড়ানবাবুকে যে করেই হোক সুস্থ অবস্থায় বাঁচিয়ে আনবই আমি। তখনই সত্যজিৎ বলে, আচ্ছা রাঙা, তুমি দাঁড়াও, গাড়ি করে আমি তোমাকে পৌঁছে দেব, আমি আসছি। এই বলে ফোন রেখে দিলে তখন রাঙা বলে, আমি জানি উড়ানবাবু, তোর কোনো না কোনো বিপদ হয়েছে, আমি আসছি, আমি তোকে বাঁচাবই, আমি তোকে বাঁচিয়ে বাড়িতে ফিরিয়ে আনবো। ওইদিকে অঙ্কুর বলে, রাঙা এই জায়গা দিয়ে নিজের শাড়ি পেঁচিয়ে তারপরে পালিয়েছে, এখান দিয়ে পালিয়ে গেছে রাঙা। তখন পাঞ্চালি বলে, পালিয়ে গেছে? কি বলছো তুমি? রাঙার শরীরটাও তো ভালো নয়, ও তো অনেক অসুস্থ, ও পালিয়ে গেল কেন? ও এখন কি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা আর বাবা জানতে পারলে তো তারা আরও বেশি টেনশন করবে। তখন সভ্য বলে, হ্যাঁ, রাঙা কোথায় চলে গেল? ভাইকেও একা কি খুঁজে পাবে? ওইদিকে বিন্দা মনে মনে চিন্তা করতে থাকে, কি ব্যাপার, রাঙাটা আবার কোথায় চলে গেল? তখন সার্থকী বলে, সব ব্যাপারে ওর বাড়াবাড়ি, এইসব বাড়াবাড়ি না একদম ভালো লাগে না। এই মেয়েটা আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেবে না, সেটা বুঝতে পারছি। এত বাড়াবাড়ি করার ওর কী দরকার ছিল? ওইদিকে দেখা যাবে জঙ্গলের আদিবাসীরা সবাই মিলে একলব্যকে ঘিরে আছে। তখন একলব্য জ্ঞান হারিয়েছে, তারপর আস্তে আস্তে একলব্যের জ্ঞান ফিরে আসে। তখন একলব্য উঠে বসলেই জঙ্গিরা সবাই মিলে একটা শব্দ করতে থাকে। তখনই একলব্য ভয় পেয়ে যায় আর বলে, আমি কোথায়? আমাকে কেন তোমরা এখানে ধরে এনেছো? কিন্তু ওরা কোনো শব্দই করে না। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ স্যার রাঙাকে একটা হেলিকপ্টার ঠিক করে দেয় আর বলে, রাঙা তুমি একটা অপেক্ষা করো, আমি না হয় প্রশাসন থেকে পারমিশন করিয়ে দেই, না হলে দেখো তুমি তো একলব্য বসুর ওয়াইফ, তোমার কোনো প্রবলেম হবে না, তুমি পারমিশনটা পেয়ে যাবে। তুমি শুধুমাত্র আমাকে একটু সময় দাও, না হলে জঙ্গলের মধ্যে তুমিও তো গিয়ে বিপদে পড়তে পারো, তুমি কেন বুঝতে পারছো না? তখন রাঙা বলে, না রে সত্যজিৎ স্যার, আমার মন বলছে উড়ানবাবুর কোনো না কোনো বিপদ হয়েছে, আমি উড়ানবাবুকে রক্ষা করবই, ওদের হাত থেকে আমাকে উড়ানবাবুকে বাঁচাতেই হবে, আমি পারবো, আমি যাব, আমি একাই যাব, আমি পারমিশনের জন্য অপেক্ষা করতে পারবো না। তখন সত্যজিৎ স্যার বলে, ঠিক আছে তাহলে যাও, অল দ্য বেস্ট। এই বলেই রাঙাকে বিদায় দিয়ে দেয় সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে টিভিতে নিউজ দেখতে থাকে অঙ্কুর। সেখানে বলা হয় সবাইকে রেস্কিউ টিম উদ্ধার করে নিলেও একলব্য বসুকে এখনো পাওয়া যায়নি। তখন পাঞ্চালি এসে বলে, অঙ্কুর, আমি সত্যজিৎ স্যারের সঙ্গে কথা বলেছি, উনি বললেন রাঙা নাকি একটা হেলিকপ্টার নিয়ে ভাইকে যেখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে চলে গেছে। রাঙা একাই ভাইকে উদ্ধার করতে চলে গেল? বলো তো, রাঙা তো অসুস্থ। তখনই অঙ্কুর বলে, আচ্ছা সত্যজিৎ স্যারই বা রাঙাকে একা ছাড়লো কি করে? তখন পাঞ্জালি বলে, সেটাই তো কথা, আমিও তো সত্যজিৎ স্যারকে এটা বলেছিলাম যে আপনি রাঙাকে একা ছেড়ে দিলেন। তখনই অঙ্কুর বলে, না না, রাঙা কিন্তু বিপদে পড়তে পারে, আর রাঙার জন্য একলব্য কিন্তু বিপদে পড়তে পারে। এদিকে এইভাবে একলব্যকে পাওয়া যাচ্ছে না রাঙার এই বোকামির জন্য। তখন সার্থকী বলে, তোমাদেরও মনে হচ্ছে তাই না রাঙা এবার বাড়াবাড়ি করছে? কিন্তু কি বলো তো, তোমরাই তো রাঙাকে সবসময় প্রশ্রয় দিয়েছো, প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছ, তার জন্যই তো রাঙা এত বড় সাহসটা পেল। কি পাঞ্চালি, এখন তোর কেন মনে হচ্ছে রাঙা বাড়াবাড়ি করেছে? রাঙা যেটা করেছে সেটা কি ঠিক করেছে? যেখানে একলব্যকে কেউ খুঁজে পাচ্ছে না সেখানে রাঙা গিয়ে কী করবে? আর রাঙাই বে একা তীর ধনুক নিয়ে কী করবে? আমার তো মনে হচ্ছে রাঙা এসবের মধ্যে জড়িত আছে, কিছু একটা তো ব্যাপার আছে। তখন সার্থকের কথা শুনে বৃন্দাও চমকে যায়। ওইদিকে দেখা যাবে একলব্য বলে, কেন কেন তোমরা আমাকে এখানে ধরে এনেছ? তখন ওদের সর্দার সেখানে আসে। একলব্য তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন সর্দার এসে বলে, তুই তুই সব কিছুর জন্য দায়ী। একলব্য বলে, আমি আবার কি করেছি? সর্দার বলে, আমাদের দেবতার মূর্তি চুরি গেছে, বুঝতে পেরেছিস? সব কিছু তোর জন্য হয়েছে। তোর কি দরকার ছিল এখানে প্লেন থামানোর? তোর জন্য এখন সবাই জঙ্গলে ঢুকে পড়েছে, আমাদের মূর্তিটা চুরি গেছে। একলব্য বলে, বাবা আমি তো জানি না, আমি তো কোনো উপায় না পেয়ে এখানে প্লেনটা ল্যান্ড করে ফেলেছি। তখন আরেকজন এসে বলে, সর্দার এই হলো পাইলট, ওই প্লেনটা এখানে নামিয়েছে, ওর জন্যই এখানে সব মানুষজন ঢুকে পড়েছে।
একলব্য বলে, দেখুন আমি তো জানতাম না, মানুষগুলোকে বাঁচানোর জন্য আমি এখানে প্লেনটা নামাতে বাধ্য হয়েছি। সর্দার বলে, অত কিছু জানি না আমরা এই দেবতার পুজো করতাম, আমাদের এখানে কোনো কিছুর অভাব ছিল না। এখন দেবতা চুরি হয়ে গেছে, এখন তো আমাদের মানুষগুলো না খেয়ে মরবে। তুই আমাদের দেবতাটাকে এনে দিবি, না হলে ওই মূর্তি যদি না পাই তাহলে তোকে আমরা এখানে পুঁতে দেব। তখন একলব্য মনে মনে চিন্তা করতে থাকে, আমি কি করে এদেরকে বোঝাবো, আমি তো মূর্তি কোথায় ছিল জানিই না, চুরি করব কি করে। ওইদিকে পাঞ্চালি বলে, দেখ মেজদা, তুই না একদম বাজে কথা বলবি না। শোন, রাঙা ওর উড়ানবাবুকে অনেক ভালোবাসে। রাঙা কেন গেল তীরধনুক নিয়ে ছুটে? ওখানে কি রাঙার কোনো শত্রু আছে যে রাঙা তীরধনুক নিয়ে তার সঙ্গে লড়াই করবে? যেখানে একলব্যকে কেউ খুঁজে পাচ্ছে না, সেখানে রাঙা গিয়ে কী করবে? তখন পাঞ্চালি বলে, শোন মেজদা হয়, তুই না এই বিষয়টাকে একদম বড় করার চেষ্টা করবি না। রাঙা ওর উড়ানবাবুকে প্রচণ্ড ভালোবাসে, ও ওর উড়ানবাবুকে ঠিকই উদ্ধার করে নিয়ে আসবে। ও উড়ানবাবুকে বাঁচাতে গেছে। তুই কি করছিস? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঙার নামে বানিয়ে বানিয়ে কথা বলছিস? কই তুই গেলি না একলব্যকে বাঁচানোর জন্য? ভাইকে বাঁচাতে গেছিস তুই? তাহলে একদম বড় বড় কথা বলবি না। তখন সার্থকী বলে, বুঝতে পেরেছি, এখন তো সব দোষ আমার হয়ে গেছে না? তখন বৃন্দা মনে মনে বলে, কি ব্যাপার, রাঙাই বা কোথায় চলে গেল, আর একলব্যই বা কোথায়? একলব্যকে পাওয়া যাচ্ছে না কেন? এর মধ্যে কি আহিরির কোনো হাত আছে? আহিরি না আসা পর্যন্ত তো বুঝতেও পারবো না। ওইদিকে ববি বলে, সবাইকে রেস্কিউ টিম উদ্ধার করে নিল, কিন্তু একমাত্র একলব্য বসুকে এখনো পাওয়া যায়নি। তার মানে একলব্য বসু এখানে আছে। তখনই চাল্লি বলে, আচ্ছা দিদি, তোলো আমরা এখান থেকে চলে যাই, অন্য কোনো পাইলট না হয় আমরা খুঁজে নেব। তখন বাবি বলে, না, আমার শুধুমাত্র একলব্য বসুকেই দরকার। আমাদের এই পুরো রাজ্যটা দখল করতে হলে এরকমই একটা দক্ষ পাইলট দরকার। এখনই তোমরা জঙ্গলে ঢোকো, জঙ্গলের ভিতরে গিয়ে খুঁজতে হবে। তখনই বাবির লোক বলে, না, জঙ্গলে অন্য লোকেরা থাকে, ওদের সঙ্গে এখন রাত করে আমরা মোকাবিলা করতে পারবো না, ওরা আমাদের মেরে ফেলবে। তখনই বাবি বলে, বন্দুক থাকলে হাতে আর বুকে সাহস থাকলে সব কিছু সম্ভব। আমরা শহরে সব জায়গায় ড্রাগস ছড়িয়ে দিতে পারছি, আর ওদের সঙ্গে মোকাবিলা করতে পারবো না? তখনই চার্লি বলে, দিদি আমি তোমাকে বলছি, ফিরে চলো, আমাদের একলব্য বসুর দরকার নেই। তখন ভাবি বলে, না, একলব্য বসুকেই আমার দরকার, ওকে আমি যে করেই হোক এখান থেকে নিয়ে যাব। ওইদিকে দেখা যাবে রাঙা সেই জঙ্গলের কাছে চলে আসে। তারপরে রাঙা চোখ বন্ধ করে ওই জঙ্গলের আদিবাসীদের শব্দ শোনার চেষ্টা করতে থাকে। তখনই রাঙা বুঝতে পারে যে এখানে কেউ আছে। তখন রাঙা বলে, এই জঙ্গলে কেউ আছে, তার মানে উড়ানবাবুকে এখান থেকে পাওয়া যায়নি, আমাকে গিয়ে দেখতে হবে। তখনই রাঙা জঙ্গলের ভিতরে চলে যায়। ওইদিকে চাল্লিরাও সেখানে চলে আসে আর জঙ্গলের ভিতরে ঢুকতে থাকে। এদিকে জঙ্গলের সর্দার একলব্যকে নিয়ে তাদের ডেরায় চলে যায়। তারপরে ডেরায় নিয়ে রাখলে একলব্য প্রচণ্ড ভয় পেতে থাকে। এদিকে রাঙাও সেই দিকে যেতে থাকে।